আর কিছু সময় পর আপনি টিভি কিংবা মোবাইল চালু করলেই দেখবেন অমুক জায়গায় তমুক পার্টির অমুক নেতাকে পিটিয়ে নিয়ে হতো, তমুক জায়গায় হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে, তমুক জায়গায় মুসলিম অত্যাচার কিংবা হিংসা ছড়ানো হয়েছে, এই নেতা জেলে তো ওই নেতা পলাতক। নানা রকম খবরে আপনার বাড়ির লোক তো ভয়ে আপনাকে সাবধান করে দিলেন যে বাইরে যেন বেশি লোকের সাথে মেশা কিংবা কোনো পার্টি নিয়ে কোনো মন্তব্য করা না হয় এবং কথা যেন বলা না হয়। চতুর্দিকে হিংসে আর রক্ত, শুধু বাংলায় নয় দেশের বিভিন্ন রাজ্যে এই হিংসে বেড়েই চলেছে। আপনি নিজের এলাকায় কম বয়সী ছেলে মেয়েদের দেখবেন আর ভাববেন কত যে পেকে গেছে, এরা নেশা করছে, আরো যে কত না কি করছে, স্কুলে গিয়ে কি করছে কে জানে। আজকাল দেখবেন যেই ছেলের রাজনীতি নিয়ে জ্ঞান নেই সেও দলে দলে ঘুরছে আর যা নয় তাই ভাষণ দিচ্ছে এবং নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করছে। কলেজে রাজনীতি বেশি প্রাধান্য পাচ্ছে শিক্ষার বদলে, হচ্ছে র্যাগিং কিংবা কড়া অত্যাচারী রাজনীতি, যার ফল যাদবপুরে আমরা দেখেছি। অন্য রাজ্য ঠিক কিনা সেটা পরে ভাববো, নিজের রাজ্য কতটা সঠিক দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় সেটা তো আমাদের ভাবা উচিত। একসময় পশ্চিমবঙ্গ যেখানে শুধু কবিতা শোনা যেত আর গান শোনা যেত এবং যেখান থেকে ধ্বনিত হতো বড় বড় বীর যোদ্ধা কিংবা মনীষীর স্লোগান, কিন্তু আজ সেখানে সেই স্লোগানটা যেন বদলে গিয়েছে। যেখানে শিল্প ছিল আজ সেখানে শুধু পোস্টার, আর এই পোস্টার স্বাধীনতার পর প্রথমে কংগ্রেস, পরে বামফ্রন্ট, তারপর তৃণমূল কংগ্রেস। নেতা বদলেছেন, স্লোগান বদলেছে, কিন্তু যেটা বদলায়নি সেটা হলো ক্ষমতা ধরে রাখার নামে চলানো নিপীড়ন। রাজনীতি যদি জনগণের জন্য হয় তবে কেন এত গুলি, কেন এত খুন, কেন এভাবে পেটানো হয় মানুষকে এবং কেন এত হিংসে? একটা সময় ছিল যখন মানুষ ভোট দিত আশা নিয়ে যে কিছু একটা ভালো হবে, আর এখন ভোট মানেই আতঙ্ক, টাকা পয়সা, মারধর, বুথ দখল, ফলাফল আগেই নির্ধারিত হয়। শুধু নামেই গণতন্ত্র, আদতে দমনতন্ত্র। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এমন বহু জেলা আছে যেখানে ভোট মানেই রণক্ষেত্র। মনে হয় যেন যুদ্ধের এক একটা রণক্ষেত্র। রাজনীতি নামে পার্টির হয়ে ভাড়া খাটা বাহিনী গড়ে তোলা, যাদের কাজই হলো ভিন্ন মতকে দমন করা। টাটা ন্যানো প্রকল্প বাংলার গর্ব হতে পারতো বাংলার একটা নতুন জাগরণ, কিন্তু হয়নি। রাজনীতির বলি হতে হয়েছে। ক্ষমতার লড়াইয়ে যারা রাস্তায় নেমেছিলেন আজও তারা কাজের খোঁজে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতে মজুরি খাটতে বের হন। 70-এর দশকে বাংলায় হাজারো কারখানা ছিল, আর সেই জায়গায় হোটেল বা রাজনৈতিক অফিস। রাজনীতি এখন সমাজসেবা নয়, বরং রীতিমতো একটা ইন্ডাস্ট্রি। এছাড়া নারী ক্ষমতায়নের গল্পও আমরা শুনি, কিন্তু হিংসার ঘটনাগুলো? বীরভূম, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, নারীদের রাজনীতির নামে ধর্ষণ, শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে বহুবার। কোনোদিন বিচার হয়েছে কি? এটা বাংলার বাস্তবতা, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ বাংলার রাজনীতি শুধু উন্নয়নের নামে চলছে না, বরং চলছে বিভেদের নামে, ধর্মীয় এবং উস্কানিমূলক মন্তব্যের নামে। ধর্মকে হাতিয়ার করা হয়েছে ভোটকে পাওয়ার জন্য। একবার কখনো ভাববেন যে অমুক পার্টি যদি ক্ষমতায় আসে বা তমুক পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে আপনার সেই দলে থেকে টাকা ছাড়া বা আপনি যদি সাপোর্ট করেন সাধারণ ন্যূনতম গ্রামের নিম্নবিত্ত পরিবারের নেতা হয়ে, তাহলে আপনার কি লাভ? দেখবেন আপনাদের এই দলের মধ্যে উস্কানিমূলক চাপাবার্তার মাধ্যমে বা এই দলকে সাপোর্ট, ওই দলকে পোষণ এবং ওই দলের বিরুদ্ধে উল্টা কথা এবং এই দলকে সমর্থন করা কিংবা সমস্ত কিছুকে মিলিয়ে সাধারণ মানুষের উপর যে অত্যাচার কিংবা যে ভয়ের একটা বিদ্বেষ গড়ে ওঠে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যার ফলে সাধারণ মানুষের প্রাণটা যায়, যার ফলে পরিবার তাদের প্রিয়জনদের হারায়। এটাই কি আমাদের বাংলার রাজনীতি? রাজনীতি আজ জাত ধর্মের ভিত্তিতে সমাজকে দুর্বল করে দিচ্ছে। কিছু মিডিয়া যারা গদি মিডিয়া নামে পরিচিত, তারা এখনো প্রশ্ন তোলে না। তারা যেন টাকা দিয়ে ক্রয় করা। তাদের প্রশ্ন এবং এমন ধরনের মন্তব্য দেখবেন যেগুলো শুনলে যেন মাথাটাই গরম হয়ে যায়। পেট চালাতে হবে তাদের, জানি, কিন্তু তথ্য বিকৃত করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা যে তারা করে, এটা কি কেউ কখনো বিরোধিতা করেছে? একটি সত্য রিপোর্ট করলেই দলের বিরোধী মিডিয়া বলা হয়, তাদের উপর হামলা, মামলা, হুমকি, এটাই তো নিয়ম হয়ে গেছে। এবং এই অভ্যাসের দাস তারা হয়ে তারা নিজেদের কণ্ঠস্বরকে যেন দাবিয়ে দিয়েছে টাকার আওতায়। এগুলি নিয়ে তো অনেক ধরনের প্রশ্ন উঠেই যায়, কিন্তু এর সমাধান কি বা কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়? প্রথম হচ্ছে নিরপেক্ষ ও শিক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে। অর্থাৎ যারা যারা নেতৃত্ব দিচ্ছে বা নেতা হচ্ছে তাদেরকে বিচার করে যেন যোগ্যতা দেওয়া উচিত। মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হবে, যাতে ভিন্ন মতের প্রতি সহনশীল হতে হয়। জনগণকে ভয়মুক্ত করে ভোট দিতে হবে। বাড়ির সামনে লাগানো পতাকায় নয়, কর্মে বিশ্বাস করতে হবে এবং চোখ যেন তাদের খোলা থাকে যে অমুক দল আমাদের জন্য এটা করেছে। মহিলাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে। মিডিয়াকে স্বাধীন ও তথ্যভিত্তিক হতে হবে। দলীয় রাজনীতিকে পাড়ার রাজনীতি থেকে দূরে রাখতে হবে এবং সব থেকে মূল করণীয় যেটি করা উচিত, শিক্ষাকে রাজনীতি থেকে বহু দূরে রাখা। যাই হোক, বাংলা ধ্বংসের পথে তো হাঁটছে, এর রাজনীতি তো ভয়ঙ্করই। আমি কিন্তু কোনো দলকে কটাক্ষ করে কিংবা কোনো দলকে সমর্থন করে বলছি না। যে রাজনীতি দলীয়ই আসুক, ভালো এবং খারাপ দিক আছে। বাংলা ধ্বংসের পথে তো হাঁটছে, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। কেননা পরিবর্তন কখনো একদিনে আসে না, কিন্তু কেউ তো পরিবর্তনকে শুরু করতে হবে। হয়তো আপনি, নয়তো আমি, নয়তো আমরা সবাই একসাথে যদি বলি আমরা আর এই ধ্বংসের রাজনীতি চাই
চাই না। আমরা চাই শিক্ষা, আমরা চাই কর্ম, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই প্রকৃত বাস্তব শান্তি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া ভুলবেন না।